বুকের দুগ্ধ, স্তন্দ দুগ্ধ যদি সন্তান টেনে পান না করে, মার বুক ভারী হয়, ব্যথা হয়। আমি তোমাকে কিছু দিতে এসেছি, না নিলে যে আমার বুকে ব্যথা করবে। ভগবান ভক্তের দেওয়ার জন্য কত ব্যাকুল। ধ্রুব কি চাইল শুনুন। উনি বলছেন, যা নিবৃত্তিস্ততা ভূতা তদপাদ পদ্ম ধ্যানস্থ সজ্জন কথা শ্রবণ বা সাত। এই দেখুন কি চাওয়া। এই ভক্ত সঙ্গ না করলে, ভক্ত চরিত্র না জানলে বোঝা যাবে না। সা ব্রহ্মণি সমহিমান আপনি না তোমা ভুয়াত কিং তত্ত্ব কালী লু শীতং তততং বিমানা। উনি চাইছেন প্রভু যদি দিতে হয় এই দিন, কি বলছেন, ধ্যানাত ভক্ত জনা কথা শ্রবণ বা সাত। প্রভু নিবৃত্তিকামী শুদ্ধ ভক্তগণ তোমার যে গুণগাথা কীর্তন করে ওই শ্রবণের বর দাও আমায়। তোমার ভক্তগণ যে হরি কথা ধ্যানাত উদ্ভব সজ্জন কথা শ্রবণ বা সাত, সজ্জনগণ তোমার যে গুণগাথা বলে সেটি শ্রবণের ব্যাকুলতা দাও আমায়। আজ কত পাঠক, কত আচার্য, হ্যাঁ, ভাগবত বৃত্তিকায় বসে হরিকথা শোনেন। আমরা দেখেছি প্রাতঃস্মরণীয় ছিল মুরারিমোহন বাবাজিকে, হরিকথা হলেই তিনি এসে সামনে বসতেন, হরিকথায় বসে যেতেন। ধ্রুবর বর বড় ভালো লাগছে, তুমি হরিকথা শুনতে চাও, সাধু সঙ্গে বসে আমাকে চাও না, মুক্তি চাও না। প্রভু আমি আপনাকে পেয়ে কি করব? শিশুর কাছে ইক্ষু দণ্ড দিলে যেমন ইক্ষু চর্বিত চর্বণ করে রস আস্বাদন করতে পারে না, তুমি সচ্চিদানন্দ রসিকেন্দ্র মৌলি হলেও আমার তো সেই জ্ঞান, সেই প্রজ্ঞা, সেই ভজন নাই যে তোমাকে আস্বাদন করব। তবে যদি দিতে হয় আমি তোমাকে চাই না, আরেকটি বর দাও। আমি তোমাকে চাই না, আরেকটি বর দাও। ভক্তিমোহ প্রভতাং তৈ মে প্রসঙ্গ ভুয়াদ অনন্ত মমতা অবলাশয়ানাম। আশ্চর্য কথা চাইলে নিঃস্ব ভগবদ গুণ কথামৃত পানমর্ত। ধ্রুব বলছেন, প্রভু যাদের হৃদয়ে, যে ভক্তের হৃদয়ে তোমার নাম রূপ লীলা কথা অনির্বচনীয় ভক্তির গঙ্গা বইছে ফল্গু ধারার ন্যায়, সেই ভক্তের চরণ পাশে বসে আমি তোমার সেই ভক্তিময় গুণগাথা ভক্ত মুখনির্গলিত হরিকথা শুনতে চাই। আমি তোমাকে চাই না, তোমার ভক্ত সঙ্গে তোমার ভক্তের মুখে ভক্তি কথা শুনতে চাই। কি অদ্ভুত প্রার্থনা ধ্রুবর। ভক্তি মোহ প্রভতাং তৈ মে প্রসঙ্গ। তোমার প্রসঙ্গ যারা সজ্জনগণ মিলিত হয়ে বলেন, হরিকথা পাওয়াটা হরিকে পাওয়ার থেকে শ্রেষ্ঠ, এই প্রমাণে বলে। শুদ্ধ সজ্জন সাধুমুখে যদি কখনো হরিকথা শ্রবণের ভাগ্য পান, জানবেন ভগবান পাওয়ার থেকে সেটা আরো আস্বাদ্য। প্রেম না থাকলে, ভজন না থাকলে, গুরু কৃপা না থাকলে ভগবানকে পাওয়া পাওয়া নয়, আস্বাদন হবে না। এই জন্য গুরু মহারাজ বললেন, ভগবান পাওয়ার থেকে তার ভজন পাওয়াটাই বড়। অনেক ভক্ত সাক্ষাৎ ভগবানকে দেখেই বলেছে, প্রভু দয়া করে সামনে থেকে সরে যাও, আমাকে ভজন করতে দাও। একথাও বলেছেন, যাও প্রভু তোমার নিত্যলোকে যাও, আমাকে তোমার ভজন করতে দাও। ভজনই রস, ভজনই আনন্দ। ভগবানকে পাওয়ার থেকে তার ভজন পাওয়া। পরে গিয়ে গোপীলীলাতে, গোপীগীতে আমরা শুনব, রাধারানী একথাও বলেছিলেন, ওরে ভ্রমর, তোর বধূকে হারিয়ে বাঁচতে পারি, তার কথা হারিয়ে বাঁচতে পারি না, তার লীলা ছেড়ে বাঁচতে পারবো না। এই জন্য আমাদের জীবনের জীবত হয় যেন হরি কথা, হরি কথা শ্রবণী আমাদের জীবনে যেন জীবাত হয়ে ওঠে। শুধু ভক্তগণ, এই জন্য ধ্রুবের এই চাওয়াটা অমর হয়েছে। এই অমল পুরাণ, মহাপুরাণ ভাগবতে তোমাকে আচ্ছা ধ্রুব তুমি মুক্তি চাও না? বলো, প্রভু মুক্তি আমি চাইব কেন, মুক্তি তো আমার পিছনে ছুটবে। চিরচেনা সেই কথা তবু বারবার শুনলে আমাদের স্মৃতিতে, রুচিতে বাঁধবে না। বললেন, প্রভু
আপনি জানেন কোনো মদ্যপ যদি সন্ধ্যার প্রকল্পে আর 2 গ্লাস বা 1 গ্লাস মদিরা পান করে, সেই মদ পান করে সে কোনো মদিরা পানরত মত্ত হয়ে যখন রাস্তায় ঘুরতে থাকে, কোথায় রাত্রি কাটে, কোথায় পড়ে থাকে, কোথায় বসন খুলে যায়, তার যেমন ঠিক থাকে না, তেমনি তোমার শুদ্ধ ভক্তের নিকটে বসে তোমার কথামৃত লীলামৃত ওই অমৃত পান করে আমিও যেন মদমত্ত হয়ে যাই, আর সেই মদমত্ত অবস্থায় মুক্তি আমার পিছনে ঘটবে। যেমন বসন খুলে পড়ে যায় জানে না, তেমন মুক্তি কবে আসবে আমি জানি না। তাই স্বতন্ত্রভাবে মুক্তি চাই না, আমি তোমার কথাই অমৃত রসে পান করতে চাই। এরা জগৎকে জানিয়ে গেল মুক্তি নয়, চাই ভজন, চাই সাধুসঙ্গ, চাই হরি কথা, চাই হরি আস্বাদন। শুধু ভক্তগণ, এরপর ধ্রুবকে গোবিন্দ বলেছিলেন, না চাইলেও তো দেব। তোমার ইচ্ছা ছিল তুমি রাজত্ব চাও। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান ৩৬,০০০ বছর তাকে রাজত্ব দিলেন। ৩৬,০০০ বছর ভক্ত ভগবানের এত প্রিয় যে ধ্রুব লোকটাকেও তাকে চিরভাস্বর করে রাখলেন, চির ইতিহাস করে রাখলেন। ধ্রুব, সকলের ধ্রুবলোককেই দেখে গতিপথ চলবে। আজ হয়তো দিক নির্দেশনা বিজ্ঞানের ভৌতিক উন্নতিতে বেরিয়েছে, কিন্তু একদিন জাহাজগুলোর সব নীতি নির্ধারক দিকগুলো ধ্রুব তারাকে লক্ষ্য করেই জগৎ চলত। আজও এই ধ্রুব তারাকে লক্ষ্য করেই গতি প্রকৃতি নক্ষত্র জ্যোতিষবিদ্যা নির্ণয় করেন। ধ্রুবকে লোক দিলেন। শুধু কি তাই? আশ্চর্য হতে হয়, কাঁচা আমটা যেমন পরিপক্ক হয়ে যায়, কালোটা যেমন গৌরবর্ণ হয়ে যায়, টকটা যেমন মিষ্ট হয়ে যায়, যেমন শক্ত কঠিন অংশটা নির্মল হয়ে যায়। ধ্রুব এত ভজন করেছেন, ভজন করতে 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 ধ্রুবর দেহটা সিদ্ধ দেহ হয়ে গেছে, চিন্ময় দেহ হয়ে গেছে। ধ্রুবের দেহ বদলাতে হয়নি। ভগবানের বিমান যখন ধ্রুবকে নিত্যলোকে নেওয়ার জন্য এসেছে, আর যম নিজে নিজে মাথা পেতে দিয়েছে, মৃত্যু যেন বিমানের সোপান হয়ে বলছে, ধ্রুব তোমার মতো ভক্তের চরণ ধুলি যদি আমি যম, আমি মৃত্যু আমার মস্তকে পড়ে, আমি ধন্য হয়ে যাব, আমার মাথায় পা দিয়ে চলো তুমি। একজন ভক্তের জন্য, একজন ভক্তের জন্য যম মৃত্যু কাল মাথা নত করেছে, ধ্রুব দেহ ত্যাগ করেনি। বৃন্দাবনের অনেক মহাত্মার, বিজয় কৃষ্ণ গোস্বামী পাদ পদ্ম বলেছেন, আমার এক সখা ছিল বৃন্দাবনে, আমি যেই ব্রজে গেলাম কুটিরের সামনে গিয়ে দেখলাম উনি পড়লেন, উনি দেহটা রাখলেন, ওনার দেহর জ্যোতি থেকে এক 12 বছরের কিশোরী মূর্তি বেরিয়ে নিত্যলীলাতে প্রবেশ করে গেল। ভক্ত ভজন করতে করতে স্বরূপে এই দেহে লীন হয়ে যায়, দেহটাকেও ত্যাগ করতে হয়নি ধ্রুবর। ভজন কত মহিমা ভজনের। এই জন্য মৃত্যুর মস্তকে কি ধ্রুব পা দেবে? সমদর্শী ধ্রুব ভক্ত, হ্যাঁ, সবারই প্রণাম, এই তো বৈষ্ণবের নীতি। জীবে সম্মান তো বৈষ্ণবের নীতি। আর ধ্রুবের মতো উত্তম ভক্ত কখনো পা দিতে পারে? বলো দিল যে, বলো আবেশে দিয়ে বসেছে। হরির চিন্তায় এত রক্ত, কার মাথা কোথায় এ তার আবেশ ছিল না, আবেশেই উঠে গেছেন। আপনারা জানেন ধ্রুব যেতে 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 হঠাৎ তার মা সুনীতির কথা মনে পড়েছে। উত্তম আগেই মারা গেছে, মার কথা মনে পড়ে তখন বলছেন, আমি একা যাব না প্রভু, তোমার স্বরূপধামে। এই দেখুন, একজন সন্তানকে বংশে যদি কৃষ্ণ ভক্ত করা যায়, একজন ভক্তকে যদি ভজনের উৎকর্ষ দিয়ে তাকে প্রকৃত ধার্মিক ভক্ত তৈরি করা যায়, তার কল্যাণ দেখুন। বললেন আমি একা যাব না। ভগবান বললেন, ধ্রুব যে বংশে তোমার মতো ভক্ত জন্ম নেয় তার 21 কুলকে আমি আত্মসাৎ করি। ওই দেখো, তোমার আগে তোমার মায়ের সুনীতি পিতার রথ আগে চলেছে, তোমার আগে তারাই আমার নিত্য ধামে যাওয়ার জন্য আগে তাদের রথ। ধ্রুব সন্তুষ্ট হলেন, ভগবানের লোকে তিনি গমন করলেন। আজ যেটা মনে করেছিলাম প্রহ্লাদ চরিত্রটা খুব ব্যাপক, সেটা আজকে আমি স্পর্শ করতে পারলাম না। ধ্রুব চরিত্রেই আজকে আমরা পাঠ এখানে বিশ্রাম রাখছি। আগামীকাল আমরা ধ্রুব চরিত্রকে অবলম্বন করে ব্রজলীলায় বা ভগবানের আবির্ভাব লীলায় প্রবেশ করার সদিচ্ছা থাকলো। মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন আপনাদের